নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। এই তীব্র গরমে তেতো বা টক ডাল বা টকের কোনো আইটেম ছাড়া মুখে কিছুই ভালো লাগছে না। তো আজকে করলাকে নিয়ে আসলাম ভিন্ন স্বাদে। এখানে করলাকে আমি কেটে নিয়েছি রিং রিং করে, করব আজকে করলার ভাপা। তো তার জন্য সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি তিল। এই তিলের গন্ধ এবং স্বাদ একদম করলাকে অন্যরকম মাত্রা আনবে। তো চলো এই তিনটেকে পেস্ট করে নিই। আর এদিকে করলাটা যেহেতু তেতো হবে, সবাই তো খুব বেশি তেতো পছন্দ করে না, তাই এটাকে সামান্য ভাজা করব, কিন্তু ভাজাটা কিন্তু সেই ভাপে ভাপেই হবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্না কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, তবেই এর স্বাদটা কিন্তু পরিপূর্ণভাবে পাবে। এখানে তেল গরম হয়ে গেলে আমি এখানে রাঁধুনি ফোড়নটা দিয়ে দেব। করলার ভাপা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমি যেভাবে করছি একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। তো তেল গরম হয়ে গেছে, রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিই। এবার করলাটাকে সবটাকে একসঙ্গে এর মধ্যে ছেড়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। করলার সঙ্গে তিলের যে গন্ধটা এবং স্বাদটা, এটা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। আমরা সর্ষে পোস্ত বা সর্ষে দিয়ে বা শুক্তো এরকম বিভিন্ন রেসিপি খেয়েছি, কিন্তু এই যে তিলের সঙ্গে করলার এই যে স্বাদ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, তারপরে বেশ খানিকক্ষণ পরে ফিরে আসব। দেখো অনেকক্ষণ পরে ফিরে এসেছি এবং করলাটা কিন্তু আমার একদম ঠিকঠাক হয়ে গেছে, মানে না একদম ভাজা হয়ে গেছে না একদম কাঁচা আছে, জাস্ট নরম হয়েছে খানিকটা, আর খানিকটা নরম কিন্তু ভাপার সময় হবে। এদিকে পেস্টটা আমার রেডি করাই ছিল, তো এখানে পেস্টের মধ্যে কিন্তু আমি লবণটাকেও অ্যাড করেছি, কারণ সর্ষে বাটা বা পেস্ট করার সময় যদি আমরা লবণটাকে অ্যাড করি, তাহলে কিন্তু কোনো কারণে যদি সর্ষেটা মানে তিতো ভাব চলে আসে, সেটা কিন্তু আসবে না। তো এবার এটার সঙ্গে আমি বাটি ধোয়া জল খানিকটা দেব, আর কিছু সামান্য উপকরণ এখানে অ্যাড করব। যেহেতু করলাটা ভাপা হবে, তো এখানে আমি খুব বেশি হলুদের ব্যবহার করব না, সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। এতক্ষণ কিন্তু আমি কোনো হলুদের ব্যবহারই করিনি। এখানে আরও দুটো চেরা বা ফাটানো লঙ্কা আমি অ্যাড করব, যেটা শুধুমাত্র গন্ধের জন্য, কোনো স্বাদের জন্য নয়। সেটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে দেবে, ইচ্ছা না করলে দিতে হবে না। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ, দুটো লঙ্কা দিয়ে দিলাম ফাটানো আছে, আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। যেহেতু ভাপার রেসিপি, একটু সর্ষের তেলের গন্ধটা ভালো লাগে, সেজন্য এটা অ্যাড করলাম। এটাও অপশনাল, এটাও তোমরা ইচ্ছা করলে দেবে, ইচ্ছে না করলে দিও না। এবার দেখো আর সামান্য পরিমাণে কিন্তু আমার জল লাগবে, এই জলটা দিয়ে কিন্তু আমি ভাপে বসিয়ে দেব। তারপরে আবার বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব, 5-7 মিনিটের মতন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের করলার ভাপা। কেমন লাগছে এই রেসিপি বা আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো একদম কিন্তু আমার করলার ভাপা তৈরি হয়ে গেছে। করলাগুলোও যেমন একদম সেদ্ধ হয়ে গেছে, এবং যে গ্রেভির অংশটা সেটাও কিন্তু একদম ঠিকঠাক পরিমাণেই থেকেছে। এর মধ্যে
আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করব এবং এদিকে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিয়েছি। এবার এটাকে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং হিটে রেখে দেব, তারপরে সার্ভ করব। দেখো স্ট্যান্ডিং হিটে রাখা হয়ে গেছে, আমি কিন্তু এটা সার্ভ করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।